আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের হচ্ছে অ্যালাইনের একটা বিষয় ছিল। আমি বলছিলাম যেটা গত ক্লাসে দেখো লোকাল একটা অপশন ছিল, সেটা আগে প্রথমে দেখাই। তো একটা বক্স নিলাম আমি এখানে, ওকে। একটু লম্বা করে আনি একটা বক্স। তো নেওয়ার পর একটু লম্বা করে নিলাম। তো এই বক্সটাকে আমি হচ্ছে আমাদের যে রুটের টুল ধরে এটাতে জাস্ট ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করে বাঁকা করে দিলাম, ওকে। জাস্ট এখন বাঁকা হয়ে আছে কিন্তু আমাদের এটা। আমি এখন আরেকটা একটা বক্স নিলাম, ছোট একটা বক্স নিলাম, ওকে। আমি চাচ্ছি এই বক্সটা এখন এটার অ্যাঙ্গেলে বাঁকা হোক। তো এটা আপনি কিভাবে করবেন? এখন যদি আপনি এখান থেকে দেখেন যে এটা রোটেট কতটুকু মানটা নিলাম, জাস্ট কপি করে এটাতে দিলাম, এরকম করে নিতে পারি। কিন্তু না, জাস্ট আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা এই টুলস ব্যবহার করে নিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে ক্লিক করলাম, ছোটটাকে ক্লিক করার পর আমি এই যে অ্যালাইনে ক্লিক দিলাম, দেওয়ার পর আমি এটাতে ক্লিক দিলাম, জাস্ট আমাদের চিহ্নটা চলে আসছে, এটাতে ক্লিক দিলাম, এটা এটার বরাবর চলে আসছে। কিন্তু আমরা এটা না, আমরা এখন দেখবো এই যে অ্যালাইন ওরিয়েন্টেশন লোকাল, ঠিক আছে। এটাতে আমি XY Z ক্লিক করে দিলে দেখছি এটা এটার অ্যালাইনে হয়ে যাবে। আর কিছু না, জাস্ট ওকে। ওকে দিলেই শেষ, আর কিছু না। জাস্ট আমি পিভট পয়েন্টে যদি দিয়ে রাখি, জাস্ট এই যে নিচে হয়ে যাবে। ওকে দেই, ওকে। এটা কিন্তু এটার অ্যালাইনে দেখছি একদম বাঁকা হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে এটা রেখে দিছিলাম। তো এটা হচ্ছে আরেকটা জিনিস দেখাই। আমি চাচ্ছি এইটা আমি যদি এই বরাবর আমি যদি ক্লিক দিই, দেখছি এটা উপরে চলে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এটা যখন উপরে তুলবো, যখন এটা কিন্তু এটা সোজা চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে, দেখছি বাইরের দিকে চলে যাচ্ছে। কন্ট্রোল জেড দিই। আমি চাচ্ছি যে এটা যেন আমাদের যে হচ্ছে এটাকে যে জায়গায় ছিল, তো এটাকে চাচ্ছি যে এটাকে আমি এটার অ্যালাইনে উপরের দিকে নিব, এটাকে এদিকে নিই একটু, এটার যেন অ্যালাইনে এটা উপরের দিকে ওঠে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে যাব, এই যে উপরে একটা অপশন বলছিলাম যেটা অ্যাডভান্স একটু হালকা, তো এটাতে ক্লিক দেওয়ার পর আমি যে পিক যাব, পিকে ক্লিক দেওয়ার পর আমি এটাতে ক্লিক দিই, প্লাস চিহ্ন আসছে দেখছি, জাস্ট এটাতে একটা ক্লিক দিলাম। এখন পিকের নিচে দিকে একটা বক্স চলে আসছে দেখছি, পিকের জায়গায় কিন্তু বক্সটা আছে, ওকে। তো এখন আমি জাস্ট আর কিছুই করব না। এখন হচ্ছে আমি এই যে এটাতে আমাদের ইউজ পিভট পয়েন্ট সেন্টারটাকে আমরা 3 নাম্বারটা নিব, যে 3 নাম্বার যেটা সেটা নিব, এটার নাম হচ্ছে ইউজ ট্রান্সফর্ম কোঅর্ডিনেট সেন্টার, মানে এটাতে সে কোঅর্ডিনেট করে নিছে, যে কারণে এটা আমি পিক করে দিচ্ছি ভিউ এর জায়গায়। এখন যদি আমি এটাতে ক্লিক দিই, দেখছি এই যে আমাদের কি মুভ টুলটা আসছে। এখন যদি আমি এটাকে উপরে নিয়ে দেখি, এটার অ্যালাইনে যাচ্ছে, দেখছি এইদিকে খেয়াল করি একটু, এই যে এইদিকে খেয়াল করবো। আমি এটাকে একটু উপরে নিচে নেই, দেখছি এটার কিন্তু এক জায়গায় ফিক্সড হয়ে আছে, জাস্ট এটা উপরে নিচে যাচ্ছে, এটা এই অ্যালাইনে, দেখছি এটাকে উপরে নিচে নেই। তো এর সাহায্যে কিন্তু আমরা যখন এই টুলসগুলো দেখে আসবো, গত ক্লাসগুলো দেখে আসছি, যারা দেখছি যারা তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে বুঝতে, দেখছি এই এক এলিমেন্ট ওঠানামা করতেছে। তো বিষয়টা একটু সুন্দর না? তো এইটা দেখানোর জন্যই হচ্ছে আমি গত ক্লাসে এই বিষয়টা দেখাইনি, বলছিলাম পরবর্তী ক্লাসে দেখাবো, ওকে। তো এটা আমি যদি এখান থেকে ভিউ দিয়া দিই এবং এখান থেকে এটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ওয়েল লাইনার কাজ করবে না, ওকে। জাস্ট এটা কিন্তু আমি একটা জিনিস দেখাই রাখলাম, এটার কিন্তু কাজ আছে পরবর্তী ক্লাসগুলোতে, কিন্তু এটার একটা ইনোভেশন একটা কাজ আসবে, ওকে। তো এটা জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করে রাখবেন। এটা আমি ডিলিট করে দিই, দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই, ওকে। তো এখন হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই দিকে আসি, আমরা আমাদের যে ক্রিয়েটে আসি, জিওমেট্রিতে আসি, এখান থেকে স্ট্যান্ডার্ডে আমরা এক্সটেন্ড প্রিমিটিভসে যাব, ওকে। আসলাম, আসার পরে আমি একটা বিষয় এখান থেকে হচ্ছে দেখবো, সেটা হচ্ছে তার একটা জিনিস বইলানি, আমি এই টুলস পর্যন্ত আসছি। তো এখানে একটা টুলস দেখবো আমরা, রেন্ডার প্রোডাকশন। তো এটা হচ্ছে আমাদের রেন্ডার পিকচার নেওয়ার জন্য, এই যে কর্নারে একটা চায়ের কাপের মতো যেটা বৈদ্যুতিক একটা স্পার্কের চিহ্ন আছে, তো এটা হচ্ছে আমাদের রেন্ডারের জন্য দরকার পড়বে যখন আমরা রেন্ডার পিকচার নেব কোনো কিছু একটা। তো রেন্ডার পিকচার কি যারা না জানি, সামনের ক্লাসে আসলেও যে সামনে যে ক্লাসগুলো আসবে এগুলো দেখলে বুঝতে পারবো। তো আমি এক্সটেন্ড প্রিমিটিভসে আসলাম, আসার পরে আমি কিন্তু এই যে এই জেনগন পর্যন্ত দেখছি, তারপর আর দেখি নাই। তারপর আমরা দেখছি সি এক্সট্রাতে আসি, সি এক্সট্রার কাজ হচ্ছে সি এর মতো দেখাবে বিষয়টা। আমরা সবসময় এই যে এখানে আমাদের এইদিকে সিএস বারে জাস্ট আমরা ডাব্লিউ আর এস এর মাঝখান বরাবর আমরা থাকবো, ওকে। জাস্ট আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা সি এর মতো হয়ে গেছে, ওকে। দেখছি একটা সি কিন্তু হয়ে গেছে আমাদের এখানে, তো সি এর মতো হোক এরকম, জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করবেন, আপনারা আর কিছুই করতে হবে না, সি এর মতো হয়েছে। এখন যদি আমরা নিচে আসি বা মডিফাই যাই, এইদিকে আমরা একটু খেয়াল করি ব্যাক লেন্থ। তো ব্যাক লেন্থটা যদি আমরা কমায় বাড়াই, এই যে এইটা এই লাইনটা কমবে বাড়বে ব্যাকের। আবার যদি আমরা সাইড লেন্থটা কমায় বাড়াই, এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করলে হবে, এইদিকে কমবে বাড়বে, ওকে।
আবার ফ্রন্ট লেন্থটা কমাইলে বাড়াইলে এইদিকে কমবে বাড়বে, বুঝতে পারছি? এরকম। তারপর হচ্ছে ব্যাক উইথ, এটা বাড়বে, এটা এটা কমবে বাড়বে, মানে প্রত্যেকটারই আলাদা আলাদা পার্টগুলাই, কিন্তু দুই পাশের পার্টগুলাই কমবে বাড়বে। সাইডের এটা কমবে বাড়বে শুধুমাত্র, দেখছি? আবার ফ্রন্টের হচ্ছে, ফ্রন্ট উইথের হচ্ছে এটা কমবে বাড়বে। ওকে, তো আমরা হাইট কিন্তু ওইদিকে সবাই জানি যে হাইটটা আমরা কিভাবে বাড়াবো কমাবো এখান থেকে। আর সেগমেন্টগুলো তো আমরা সবাই আগের ক্লাসগুলো যে যারা দেখছি, তো সেগমেন্ট সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নাই, তো ওটা থাকুক। ওকে, তো এটা আমি ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই, ডিলিট। তো এখন আমরা আসি হচ্ছে রিং ওয়েভ। তো রিং ওয়েভ আসার পরে জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করলে রিং এর মতো হয় একটা ওয়েভ আকার আসবে, দেখছি? টেবিলের ক্লথের উপরে যে একটা ফুলের ইয়ের মতো থাকে, এগুলার মতো প্রায়। তো এটারও কিন্তু মডিফাই আছে, নিচে অনেকগুলো মডিফাই, জাস্ট আপনি একটু দেখা নেবেন। তো এটা এই যে রেডিয়াসটা কমাইলে বা এটা বড় হবে ছোট হবে, দেখছি? আবার হচ্ছে এই যে রেডিয়ালটা বাড়াই, রেডিয়াল বাড়া হালকা একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে একটু কম। রেডিয়াল উইথটা বাড়াই, এই যে উইথটা কিন্তু কমতেছে বাড়তেছে, দেখছি? এটা এটা হচ্ছে সেগমেন্ট, রেডিয়ালের যে সেগমেন্ট। F4 ক্লিক দিলে এই সেগমেন্টগুলো আমরা দেখতে পারবো, অনেক সেগমেন্ট, কতগুলো সেগমেন্ট, হাজার হাজার। তো এরকম। ওকে, তো F4 ক্লিক দিয়ে এটা চলে যাবে এরকম। তো রিং উইথটা এটাতে ভিতরটা কমাবে বাড়াবে, আর রেডিয়াসটা হচ্ছে বাইরে কমাবে বাড়াবে। ওকে, আর হচ্ছে সাইডটা হচ্ছে 200 সাইড আছে, জাস্ট F4 ক্লিক দিলে তো আমরা দেখতে পারতেছি এটার হাইট, এই যে দেখছি? এটা হাইট দিলে কিন্তু এটা 3D হবে, এই যে 3D, দেখছি? এই যে 3D এর মতো মোটা হচ্ছে। জাস্ট হাইট যদি আমরা দিই হচ্ছে এখানে 1 ফিট, ফিট চিহ্ন দিনটা দিতে হবে, যে 1 ফিট কিন্তু হাইট হয়ে গেছে। ওকে, এরকম। জাস্ট সেগমেন্ট হাইট দিলে সেগমেন্ট হাইট বাড়বে কমবে, আর নিচের গুলো আপনারা জাস্ট নিজে একটু দেখে নেবেন, এগুলো কমায় বাড়ে, স্টারগুলা, স্টার টাইমগুলো সব জাস্ট ওই একই। ডিলিট করে দিলাম, বসে আসে আমরা। তো এটা আসার পরে আমরা যদি একটা ক্লিক দিয়ে ড্র্যাগ করি, ড্র্যাগ করে উপরের দিকে যাই, দেখছি হুসটা কিন্তু আমাদের এরকম হয়েছে, যেরকম জাস্ট একটা বোল্টের মতো হয়ে গেছে, সরি নাটের মতো হয়ে গেছে, এরকম এরকম আসছে না? তো এখন যদি আমরা এটা ডিসিলেক্ট করি, বাইরে চলে আসি, এখন হচ্ছে এটাকে সিলেক্ট করার পর আমরা মডিফাই যাব, গেলে আমরা নিচে কিন্তু আমাদের এটা মডিফাইয়ের বিভিন্ন বড় অপশন আমরা দেখতে পারবো। নিচে আসি, এই যে হাজার হাজার অপশন আছে, মানে সরি হাজার হাজার না, কয়েকটা অপশন আছে। তো ফ্রি হোর্স আছে, বাউন্ডারি হোর্স আছে, মানে হালকা একটু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন, এদিকে খেয়াল করেন হালকা। এটাতে আমরা আসবো না, যখন আমরা এটাতে ক্লিক দিব আলাদা ধরনের কিন্তু এখানে বৈশিষ্ট্য তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আবার যখন আমরা এটাতে থাকবো, ফ্রি হোর্সে থাকবো, তো নিচের দিকে আসলাম, এই দিকের অপশনগুলো অন হয়ে যাবে। তো এটা ছোট করি আমরা, হাইটটা যদি বাড়াই তো এটা হাইট বাড়বে, এটার হাইট বাড়বে কমবে। সেগমেন্ট তো আমরা জানি, সেগমেন্ট আমরা কমাবো না বাড়াবো না, থাকুক। সেগমেন্ট বাড়াইলে একটু স্মুথ হয়, এটা আমরা জানি। তো এই যে ফিক্সড সিলেকশন যেটা আছে সেকশন, তো এটা যদি আমরা বাড়াই কমাই 10 আছে, এই যে এইদিকে নিচের থেকে উপর দিকে জাস্ট এটা বাইরে যাবে, দেখছি? নিচের যে অপশনটা আছে এটা কমবে বাড়বে, স্টার সেটটা এটা। তো এটা যদি আমরা কমাই বাড়াই এন্ডসটা, তাহলে হচ্ছে এই যে উপরের দিকে বাড়বে কমবে, এটা উপরের অপশনটা বাড়তেছে কমতেছে, দেখছি? এই দুইটা হচ্ছে এই দুইটার কাজ আপনার করবে। ওকে, তো এটা যা ছিল এটা একটু কমাই দেই আমরা, এটা একটু কমাই দিই। ওকে, এরকম। তো এটা 5টা আছে, জাস্ট এটা দিলে আরো বাড়বে, 6টা হবে, 7টা হবে, 8টা হবে, জাস্ট এই যে এই নিচের এই যে ডাটের যেগুলো আছে এগুলো বাড়বে কমবে। ওকে, এরকম। তো এটা 8টা দিয়ে এটা আর বাড়ায়, এটা বাড়তেছে কমতেছে, জাস্ট কমানো থাকুক, আমার অত দরকার নেই, মোটামুটি বোঝা গেলে হয়েছে আমার। এরকম আরেকটা কমাই দিই। তো এই যে ডায়ামিটার্স আছে, ডায়ামিটার্স কমাইলে বাড়াইলে এই ভিতরে ডায়ামিটার্সটা বাড়বে কমবে, এটা আর ডিসিপ্লিন আরো চিকন হয়ে যাবে। এইদিকে খেয়াল করি আমরা একটু, এই যে এইদিকে এটা যদি আমরা ডায়ামিটারটা বাড়াই এটা বাড়বে, মোটা হবে, জাস্ট চিকন হচ্ছে এরকম। ওকে, তো স্বাভাবিক অবস্থায় থাকুক, -36 যেটা ছিল এটা আর একটু বাড়াই দিই। ওকে, বেশি হয়ে গেছে, জাস্ট এরকম। নিচে আসি আমরা, অল দেওয়া আছে, আমরা হচ্ছে সাইডসে যাব, সাইডসে গেলে একটু আলাদা হয়, অলে থাকলে কিন্তু এরকম, এইদিকে কিন্তু এরকম খেয়াল করি, আর সাইডে গেলে হচ্ছে এরকম হয়, আরো সুন্দর হয়। তো আমরা অলেই থাকি আপাতত। তো নিচে আসি আমরা, এগুলা সাইডা দিব, আবার দিব, প্রত্যেকটা আমরা দেখবো। এখন দেখছি এটা রাউন্ড আছে, রাউন্ড রাউন্ড হোসে আছে, আমরা মানে গোলাকার অবস্থায় আছে। সেগমেন্ট বাড়াইলে কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে, দেখছি? এটা রাউন্ড হয়ে যাবে, গোলাকার হয়ে গেছে, যে গোলাকার নাটের মতো হয়ে গেছে। জাস্ট এটা যদি আমরা কমাই দিই, জাস্ট এটা কমবে, দেখছি? সাইডগুলো কমতেছে, চতুর্ভুজ হয়ে যাবে একবারে, যে এখন চতুর্ভুজ হয়ে গেছে এটা। ওকে, আবার এটা একটু বাড়াই, ষষ্ঠভুজ রাখি আমরা। ওকে, এরকম রাখি। তো আর একটু নিচে আসি, এখানে আমরা এখানে দেখাচ্ছি রেক্টেঙ্গেল হোস, তো রেক্টেঙ্গেল দিয়ে দিলে এটা রেক্টেঙ্গেল হবে। ওকে, রেক্টেঙ্গেল হলে ওই যে ওই একই সিস্টেম, উপরে যা দেখছি নিচে উইথ হাইট বাড়বে কমবে, যে উইথটা বাড়তেছে, ডেপথটা বাড়তেছে, এটা দিলে ডেপথের দিকে বাড়বে।
ফিলেট দিলে জাস্ট ফিলেট হয় এদিকে, আমাদের ফিলেট এখন দরকার নেই আপাতত। সেগমেন্ট, তারপর কি রোটেশন দিলে এই যে রোটেশনটা ঘুরবে, মানে প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ। ফিলেট সেগমেন্ট দেওয়ার পর আমরা একটু ফিলেটটা দিলে একটু বুঝতে পারবো, ঠিক আছে? এই যে দেখছি ফিলেট হয়ে গেছে। তো ফিলেট সেগমেন্টটা যদি জিরো থাকে ফিলেট বোঝা যাবে না, জাস্ট ফিলেট সেগমেন্ট দিবেন, এই যে ফিলেট হয়ে গেছে। এটা মানে একটা জিনিসের অসংখ্য কাজ, জাস্ট আমরা প্রত্যেকটা বিষয়টাকে দেখতে হবে। সুন্দর একটা বক্সের মতো হয়ে গেছে। ফিলেট আমার দরকার নেই, জিরো জিরো করে দিলাম। ওকে, নিচে আসি, ডিসিলেকশন। ডি সেকশনে আসি। ডি সেকশন আসলে এটা ডি এর মতো হয়েছে, দেখছি ডি, ইংলিশ অক্ষর ডি এর মতো হয়েছে ডি। তো ডি সেকশনে থাকা অবস্থায় আমরা উইথ হাইট বাড়াই, উইথ এটা বাড়বে, ডেপটা বাড়বে, তারপর হচ্ছে রাউন্ডটা বাড়বে। যে রাউন্ড, এটা যদি বেশি থাকে তাহলে একদম রাউন্ড হয়ে যাবে, দেখছি রাউন্ড হয়েছে, ডি হয়ে গেছে। এটা আবার কম থাকলে, রাউন্ড সাইডটা যদি কম থাকে সেটাই যেরকম হবে, আগে যেরকম ছিল যেরকম জাস্ট এরকম হবে। ওকে, তো বুঝতে পারছি সবাই আমরা। তো ফিলেট আছে, এটারও ফিলেট আছে, জাস্ট এই ফিলেট সেগমেন্টটা বাড়াই দেওয়ার পরে ফিলেট করে দিতে হবে, তাহলে এটা এইদিকে ফিলেট হবে, এই যে এইদিকে, এই কর্নার দিকে। এইদিকে কিন্তু ফিলেট হবে না, জাস্ট এইদিকে যদি আমরা চাই তাহলে আমাদের হচ্ছে এইদিকে আমাদের এটা বাড়াই দিতে হবে, রেসটা বাড়াই দিতে হবে। ওকে, এই যে রাউন্ডটা বাড়াই দিলে এটাকে গোলাকার হবে, নয়তো এইদিকেটা শুধু ফিলেট হবে এই দুই কর্নারে। ওকে, ফিলেট জিরো করে দিই, দরকার নেই না, আর একটু দেওয়া থাকুক। ফিলেটটা জিরো করে দিই, এই যে ফিলেট চলে গেছে। ওকে, তো এটা রাউন্ড সাইডটা আমরা একটু 3 4 করে দিই, 5 করে দিই এরকম। তো এটা জানি আমরা রোটেশন, এটা যদি ঘুরাইতে পারি, কোন দিকে আমরা ঘুরাবো জাস্ট দরকার নাই। তো এই অপশনগুলো এটাতে। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। তো ডিলিট করে দিই, এটা দরকার নাই। আমরা আবার আসি নিচে, আমরা দেখি প্রিজম। প্রিজমের কাজটা হচ্ছে আমরা যখন একটা ক্লিক দিয়ে ড্র্যাগ করবো, ত্রিভুজের মতো সে হবে। কতটুকু লম্বা চাচ্ছি, দেখছি এইদিকে কতটুকু লম্বা চাচ্ছি, জাস্ট ক্লিক দিয়ে উপরের দিকে নিব, ত্রিভুজ হয়ে গেছে, এরকম বিষয়টা। তো এটার আমরা যখন মডিফাই আসি, মডিফাই আসার পরে আমরা কিন্তু মডিফাই ইউজ করতেছি, জাস্ট মডিফাই দেখতেছি। এটাতে আমরা এই যে সাইড ওয়ান লেন্থে জাস্ট একদিকে বাড়তেছে, দেখছি মানে এই দিকটা বাড়তেছে। আবার যদি সাইড টু আসি তাহলে ওই দিকটা বাড়বে, যে এটা ওই দিকে ঘুরবে, দেখছি এরকম। আবার যদি সাইড থ্রিতে আসি জাস্ট এই দিকে ঘুরবে, তখন আগেরটা গেছিল ওই দিকে, ওই পাশে, এখনটা আসছে এই পাশে, এই পাশে ছোট করি, এই পাশে, এই পাশে আসবে, এই যে এই পাশে। ওকে, হাইটটা হচ্ছে হাইট। তো এটা কন্ট্রোল আপনি নিজে নিজে করতে পারবেন, জাস্ট এতটুকু যে কারণে দেখতে পাচ্ছেন। সেগমেন্ট তো আমরা জানি এনাফ, তো এতটুকু। তো আশা করি বুঝতে পারছেন সবাই যে হচ্ছে এক্সটেন্ড প্রিমিটিভসের যে এই কাজগুলা কি। আরেকটা বিষয় হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পরে কম্পাউন্ড যে অবজেক্টগুলো আছে, তো এগুলো আমরা দেখব সামনের ক্লাসগুলোতে, আর বাকি যে এইগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এবং আমাদের টুলসগুলো আমরা দেখে দেখে আগাবো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।